নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। এই মাছটা একটু বড়ই ছিল, তবে আপনারা চাইলে রুইয়ের পোনা দিয়েও কিন্তু বানাতে পারেন। এবার মাছটার মধ্যে লবণ, হলুদ, সামান্য একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব। আর এদিকে আমি আলু ফুলকপিগুলোও কেটে নিয়েছি। ফুলকপির সঙ্গে যে কচি কচি পাতাগুলো লেগে থাকে, এই পাতাগুলো কিন্তু মাছের ঝোলের মধ্যে দিলে আমার ভীষণ ভালো লাগে। তার জন্য আমি ফুলকপির সঙ্গে যে পাতাগুলো আটকে ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিইনি, ফুলকপির সঙ্গে সেই পাতাগুলো রেখে দিয়েছি। আর আলুগুলো একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোকে একটু লালচে করেই ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলোকেও কিন্তু একটু লালচে করেই ভাজতে হবে। ফুলকপি যদি একটু কম ভাজা হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি ফুলকপিগুলোকে একটু বেশ লাল লাল করেই ভাজবো। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। মাছটা যেহেতু একটু বড় ছিল তার জন্য মাছটাও কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি নামিয়ে নেব। যে তেলটা রয়েছে ওই তেলেই রান্নাটা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা তেজপাতা, সামান্য একটু দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি 2টো এলাচ নিয়েছি, 4 থেকে 5টা নিয়েছি লবঙ্গ, আর 2 টুকরো দিয়েছি দারচিনি। গোটা মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। আর 2 চামচ দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাতে কিন্তু আর দেওয়ার মতন কিছু নেই। মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একদম তেল ছেড়ে আসছে। মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জলটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে দেব। হাই করে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন ঝোলটা এরকম ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি। আলু ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো ঝোলের সঙ্গে, দিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিয়েছি। তাতেই কিন্তু আলু আর ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা আলুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে কিন্তু ডুবিয়ে দিতে হবে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলের কালারটাই কিন্তু বদলে গেছে। মাছের ঝোল কিন্তু প্রায় রেডি। একদম শেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।